2026-এ যারা ফুল ফান্ডেড স্কলারশিপ সহ পড়াশোনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সেরা অপশন ইতালি। ইতালিতে পড়াশোনার কোনো খরচ নাই। এখানে বাৎসরিক 8 থেকে 10 লক্ষ টাকা স্কলারশিপ পাওয়া যায়। যারা 2026-এ ইতালিতে আবেদন করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে লোয়ার ইকোনমিক কান্ট্রি থেকে যারা পড়াশোনার জন্য আসবেন তাদের জন্য ইতালিয়ান গভর্নমেন্ট রিজনাল স্কলারশিপের ব্যবস্থা রাখছেন, যেটা বাৎসরিক 8 থেকে 10 লক্ষ টাকা। এছাড়া ইতালিতে পড়াশোনার জন্য কোনো খরচ নেই, সেটা মাস্টার্স কিংবা ব্যাচেলরের ক্ষেত্রে। এটাই হচ্ছে ইতালির সবচেয়ে বড় ফ্যাসিলিটিস। বিগত বছরগুলোতে যারা বাংলাদেশ থেকে ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিতে পড়াশোনার জন্য আসছেন তারাও বর্তমানে ইতালির দিকে মুভ করছেন, কারণ ইতালি ছাড়া ইউরোপের অন্যান্য কান্ট্রিতে হিউজ পরিমাণ টিউশন ফি যা ম্যানেজ করতে গিয়ে স্টুডেন্টদের জবের পিছনে দৌড়াইতে হচ্ছে। অনেক সময় জব করেও টিউশন ফি ম্যানেজ করা তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ করে ডেনমার্ক এবং ফিনল্যান্ডে টিউশন ফি হিউজ হওয়ায় অনেক স্টুডেন্ট এখন এই সমস্ত দেশ ছেড়ে ইতালিতে পাড়ি জমাচ্ছেন, কারণ এখানে হিউজ পরিমাণ জবের ফ্যাসিলিটিস আছে। পাশাপাশি ব্যাচেলর এবং মাস্টার্স স্টুডেন্টের জন্য পড়াশোনার কোনো খরচ নেই। আপনারা জানেন ইতালিতে একটাই ইনটেক, আর তা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। আর সেপ্টেম্বর ইনটেকের আবেদন শুরু হয় আগের বছর নভেম্বর ডিসেম্বর থেকে। তো যারা আবেদন করার চিন্তা ভাবনা করছেন তাদের কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে, যেমন একাডেমিক ডকুমেন্টস, আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, 1 কপি ছবি, আপনার এলওআর এবং আইএলটিএস সার্টিফিকেট, অথবা যারা মাস্টার্সে আবেদন করবেন তাদের এমওআই। অনেকেই জানতে চান আইএলটিএস ছাড়া অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে আবেদন করা যাবে কিনা, বিশেষ করে টোফেল এবং পিটিএ। ইতালির নির্দিষ্ট কিছু ইউনিভার্সিটি টোফেল এবং পিটি অ্যাকসেপ্ট করে, অধিকাংশ ইউনিভার্সিটি প্রেফার করে আইএলটিএস। তো আপনারা যারা ইংলিশ প্রফিসিয়েন্সি দেওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আইএলটিএস কমপ্লিট করবেন, আর যাদের এখনো আইএলটিএস কমপ্লিট হয় নাই অতি দ্রুত আইএলটিএস কমপ্লিট করে নেবেন, বিশেষ করে ব্যাচেলর স্টুডেন্টরা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। 2025-এ যারা এমবাসি ফেস করছেন তাদের প্রত্যেকেরই 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়েছে। তো সেম 2026-এও যারা আবেদন করবেন তাদের 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তো যারা এখনো পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন নাই তারা অতি দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ছোট ছোট ট্রানজাকশন শুরু করবেন। স্পন্সরের অ্যাকাউন্টে একটু বেশি ট্রানজাকশন করবেন, আর যিনি অ্যাপ্লিকেন্ট তার অ্যাকাউন্টে একটু কম ট্রানজাকশন করলেও চলবে। 2026-এ যারা স্পন্সর দেখাবেন তারা অবশ্যই মা অথবা বাবাকে স্পন্সর দেখাবেন। যদি কারো মা অথবা বাবা না থাকে তখন বড় ভাই অথবা বড় বোনকে স্পন্সর দেখাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামের মিসম্যাচ। আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের নামের সাথে পিতামাতার এনআইডি নামের কোনো মিসম্যাচ আছে কিনা, অথবা আপনার সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্টের নামের কোনো মিসম্যাচ আছে কিনা। যদি থাকে অতি দ্রুত তা সংশোধন করে নেবেন। 26-এ যারা আবেদন করবেন তারা অধিকাংশই প্রেসার, অনেকের সার্টিফিকেট এখনো আসে নাই। যদি মূল সার্টিফিকেট আপনাদের না আসে আপনারা প্রভিশনাল সার্টিফিকেট উঠাই নেবেন। ইতালিতে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করা যায়। ব্যাচেলরে যারা আবেদন করবেন তাদের অধিকাংশরই টলক এক্সাম দিতে হবে। আপনারা টলকের প্রিপারেশন নিয়ে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে টলক নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2026-এ আপনারা যারা ইতালিতে আবেদন করতে চাচ্ছেন, আপনাদের যদি এক্সপার্ট সাপোর্টের প্রয়োজন হয় অতি দ্রুত স্টাডি ব্রিজের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের ইতালি আবেদনের A to Z সাপোর্ট দিচ্ছি। আজই আমাদের সাথে যোগাযোগ করুন।